আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব ইলিশ পোলাও। আর রান্না করার আগে দইটাকে প্রিপেয়ার করে নিব। একটা কাপে নিয়ে নিব আধা কাপ দই। আমি এখানে টক দই মিষ্টি দই মিলিয়ে নিচ্ছি। আবার চাইলে এই রান্নাটা শুধু টক দই বা মিষ্টি দই দিয়ে করা যাবে। প্রথমেই নিয়ে নিচ্ছি টক দই 3 টেবিল চামচ, মিষ্টি দই নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ। দই দিয়ে রান্না করলে অনেক সময় দইটা ফেটে যায়, মানে ছানা ছানা হয়ে যায়। দইটা যেন ছানা না হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা। দইয়ের সঙ্গে এভাবে একটু ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলে রান্নার সময় দই ছানা ছানা হবে না, আর সেই রান্নাতে একটা ক্রিমি টেক্সচার আসবে। একটা চামচের সাহায্যে দই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মাছ রান্না করার জন্য চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম করে নিয়ে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু সোনালি রং করে ভেজে নিব। ইলিশ মাছের ফ্লেভারটা যেন ঠিক থাকে, তাই আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না। পেঁয়াজগুলো যখন এইরকম সুন্দর একটা সোনালি রং চলে আসবে দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ বাটা। বাটা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নেড়ে দিব। এখানে পেঁয়াজগুলো আমি আরও প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজ এখানে হালকা করে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। রান্নার সময় মাছগুলো যেন সাদা না থাকে তাই দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচ গুঁড়া। লাল মরিচ গুঁড়াটা যদি আপনারা দিতে না চান তাহলে এখানে কাঁচামরিচ বাটাও দেয়া যাবে। আর দিয়েছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া। এখন এই মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে মশলাগুলো প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটে রাখা দই। দই দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে তেলটা যখন ওপরের দিকে চলে আসবে দিয়ে দিব মাছগুলো। আজকে রান্না করার জন্য এখানে আমি 8 টুকরা ইলিশ মাছ নিয়েছি। মশলার উপর এভাবে মাছগুলো বিছিয়ে দিব। মাছগুলো দিয়ে একটা নাড়ুনি দিয়ে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি। যতটুকু সম্ভব মাছের উপরে মশলাগুলো এইভাবে একটু তুলে দিব। এখন হাঁড়িটা ঢেকে দিব না, এইভাবে প্রায় 2-3 মিনিটের মতো এক পাশ রান্না করে নিব। এবার মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। পানি দিয়ে মাছগুলো একবার উল্টিয়ে দিতে হবে, আর উল্টানোর সময় একটু সাবধানে করতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। এবার দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি, আর এখানে কাঁচামরিচগুলো কিন্তু আস্ত দিয়েছি। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 8-10 মিনিটের মতো রান্না করে নিব। এই সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে, আর মাছগুলো মাঝখানে একবার উল্টিয়ে দিতে হবে। মাছগুলো প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি, মাঝখানে একবার উল্টিয়ে দিয়েছিলাম। মাছ রান্না করা হয়ে গেছে, হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। এখন হাঁড়িটা নামিয়ে রাখছি। পোলাও রান্না করার জন্য চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ তেল, আর দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। এখানে যদি ঘি দিতে না চান না দিলেও চলবে। এখন আমি ঘি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ মাছের সঙ্গে যে তেলটুকু আছে সেই তেলটুকু আমি পোলাওয়ে দিয়ে দিব। তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিব 3 টুকরা দারচিনি, 4টা এলাচ, 2টা তেজপাতা। প্রায় 1 মিনিটের মতো মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজার পর সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই পর্যায়ে এসে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো এখানে লাল করে ভাজবো না, একটু ভেজে নরম করে নিব। পেঁয়াজগুলো যখন এরকম একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন এই বাটা মশলাগুলো তেলের মধ্যে একটু সময় ভুনে নিব, যেন মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। আর দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি। তেলের মধ্যে আস্ত কাঁচামরিচ দিলে অনেক সময় ফুটে ওঠে, একটু ভেঙে দিলে আর ভয় থাকে না। বাটা মশলাগুলো দেওয়ার পর প্রায় 1-2 মিনিটের মতো ভেজে নেব, যেন মশলা থেকে কাঁচা ফ্লেভারটা চলে যায়। তেলের মধ্যে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মাছ রান্নার তেল আর কিছুটা ঝোল উঠিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে পোলাওয়ের মধ্যে ইলিশ মাছের সুন্দর একটা গন্ধ ছড়াবে। এখন সবকিছু খুব ভালো করে একবার নেড়ে নিব। এখানে মশলাগুলো যখন খুব ভালো করে রান্না করা হয়ে যাবে দিয়ে দিব 4 কাপ পানি, আর দিয়ে দিব নারিকেলের দুধ 2 কাপ। এখানে 3 কাপ চালের জন্য আমি 6 কাপ দুধ সহ পানি দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবকিছু একবার ভালো করে নেড়ে দিচ্ছি। এখন হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিতে বলক আসার জন্য। পানিতে ভালো করে বলক চলে এসছে। এখন দিয়ে দিব পোলাওয়ের চাল। 3 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে প্রায় 30 মিনিটের মতো পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চালগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। চাল দেওয়ার পর পানি কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এখন হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5-6 মিনিট।
প্রায় 5-6 মিনিট পর যখন পানি এবং চাল সমান সমান হয়ে আসবে, ঢাকনাটা তুলে নিয়ে খুব ভালো করে একবার নেড়ে দিতে হবে। এতক্ষণ আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করেছি। এখন চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। পোলাও দমে রাখার সময় ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিব। প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন পোলাওগুলো একবার উল্টিয়ে দিব, আর খেয়াল করে দেখেন পোলাওগুলো কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। পোলাওগুলো সরিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়ে রান্না করা মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিব। মাছের সঙ্গে যে ঝোলটুকু রয়ে গেছে সেগুলো আমি মাছের উপর এভাবে দিয়ে দিব, তাহলে মাছটা উপর থেকে ড্রাই হয়ে যাবে না। এভাবে সাইড থেকে কিছুটা পোলাও তুলে মাছগুলো ঢেকে দিব। এবার আবারও হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো দমে রাখবো। তাহলে আমি ফিরে আসছি পোলাওটা হয়ে যাবার পর। আমার ইলিশ পোলাও রান্না করা হয়ে গেছে। এখন একটা প্লেটে বেড়ে নেব। প্লেটে বাড়ার আগে মাছগুলো একটু সরিয়ে জায়গা করে নিতে হবে। উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ইলিশ পোলাও। খুবই কম মশলায় আর সহজভাবে দেখাবার চেষ্টা করেছি। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।